সাতোশি কোর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং জগতের ওয়ার্ল্ডের ১ নাম্বার ফেমাস অ্যাপ। একটি সাতোশি কোরের অ্যাকাউন্ট থাকা মানে আপনার লক্ষ লক্ষ টাকা আয়ের সুবর্ণ সুযোগ। আজ আমরা দেখব কিভাবে নিজের নামে একটি সাতোশি অ্যাকাউন্ট খুলতে হয়। সাতোশি অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে আপনি ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশনে আসার পরে আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজটিতে নিয়ে চলে আসবে। এখানে রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে দিবেন। রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে দিলে আপনার কাছে একটি মেল অ্যাড্রেস চাইবে। এই মেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন। আমরা একটি মেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেন এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে টিক মার্ক দেওয়া আছে, যদি না দেওয়া থাকে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আপনি নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেইলে একটি কোড পাঠাবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে প্লিজ ইনপুট ইমেল ভেরিফিকেশন কোড। অর্থাৎ এখানে আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। আমরা সেই কোডটিকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। আমরা চলে যাব আমাদের ইমেইল অ্যাকাউন্টে। আমরা আমাদের ইমেইল অ্যাকাউন্টে চলে আসছি। এখানে আমাদের মেইলটি আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড আসছে। এই কোডটাকে জাস্ট আমরা কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের সাতোশি অ্যাপে আবার চলে যাব। সাতোশি অ্যাপে আসার পরে আমাদের কাছে যে কোডটি পাঠানো হয়েছে এই কোডটিকে আমরা পেস্ট করে দেব। কোডটি পেস্ট করা হয়ে গেলে এখানে আমাদের কাছে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং সিম্বল এগুলো মিলিয়ে একসাথে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তাহলে খুব সহজে পাসওয়ার্ডটি নিয়ে নেবে এবং পাসওয়ার্ডটি স্ট্রং হবে। এখানে প্রথমে আমরা নিউ পাসওয়ার্ড দিব, দেন কনফার্ম পাসওয়ার্ড দিব। একই পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে। দেওয়ার পরে আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। রেজিস্টারে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। এরপর আমাদের এখানে দেখাচ্ছে ডাউনলোড অ্যাপ অ্যান্ড্রয়েড এপিকে এবং ডাউনলোড অ্যাপ প্লে স্টোর, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবো। আপাতত প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে সরানো হয়েছে, এজন্য প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করতে পারবো না। আমরা চলে যাব অ্যান্ড্রয়েড এপিকেতে। অ্যান্ড্রয়েড এপিকেতে আসলে এখানে আমাকে দেখাচ্ছে যে ফাইল মাইট বি হার্মফুল, অর্থাৎ ফাইলটি আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এটি আসলে প্লে স্টোর ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে গেলেই যে কোনো অ্যাপের ক্ষেত্রেই দেখাবে। এখানে ঘাবড়িয়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে আমরা ডাউনলোড এনিওয়ে দিব। ডাউনলোড এনিওয়েতে গেলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে ইনস্টল লেখা আসবে। আমার এখানে আপডেট লেখা আসছে, কারণ আমার ফাইলটি আগেই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করে নেওয়া আছে, তাই আমি এটিকে পুনরায় আপডেট করে নিচ্ছি। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। ইনস্টল করা হয়ে গেলে ওপেন লেখা আসবে। ওপেনে ক্লিক করে দিলে আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আপনার নিউ প্রজেক্ট চালু করতে হবে। তো প্রজেক্ট চালু করার আগে আমাদের এখানে সামান্য কিছু কাজ আছে। এখান থেকে আমরা মিতে চলে যাব। মিতে ক্লিক করে দিলে এখানে ক্লিক লগ ইন দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক লগ ইনে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আমাদের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা আমাদের যে ইমেলটি দিয়ে আমরা সাতোশি অ্যাপে রেজিস্ট্রেশন করছি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা লগ ইনের উপরে একটি ক্লিক করে দেব। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এখানে আমরা এটাকে ডিসমিস করে দেব। ডিসমিসের উপরে একটি ক্লিক করে দেব। এখন আমাদের স্টার্ট এয়ারড্রপ দেখাচ্ছে। স্টার্ট এয়ারড্রপের উপরে একটি ক্লিক করে দেব। স্টার্ট এয়ারড্রপে ক্লিক করলে এখানে আমাকে কান্ট্রি, অর্থাৎ আমি কোন দেশ থেকে অ্যাপটি ব্যবহার করছি সেটা চুজ করতে বলবে। এখানে আমরা চুজের উপরে একটি ক্লিক করে দেব। চুজের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে আমাদের কান্ট্রি লিস্ট আসছে। তো আমরা যে যে কান্ট্রি থেকে অ্যাপটি ব্যবহার করছি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেব। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো যেহেতু এই ভিডিওটি বাংলাদেশ থেকে আমি রেকর্ড করছি, এর জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরে আমার কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখাচ্ছে যে আমি কান্ট্রিটা সিলেক্ট করছি, টিকমার্ক দেখাচ্ছে।
এবার আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে দেব। স্টার্ট এয়ারড্রপে ক্লিক করলে আমাদের ফেস ভেরিফাই চাইবে। এইটাই মূলত এখানের সবথেকে জটিল কাজ। এই কাজটি করার জন্য আপনার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হলেও ফেস ভেরিফিকেশনটা করে নেবেন, না হলে আপনার এয়ারড্রপটি চালু হবে না। আর সাতোশির একটা অ্যাকাউন্ট মানে আপনার লাইফ টাইম ইনকাম। সো লাইফ টাইম ইনকামের জন্য তো একটু কষ্ট করতেই হয়, তাই না? তো এর জন্য আপনি এখানে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার এখানে ফেস ভেরিফিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে লক্ষ্য করবেন আপনার স্পিকারটা যদি বন্ধ থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন, এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম। পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম অর্থাৎ আপনার মুখটি এই যে গোল বৃত্তটা আছে এই বৃত্তের ভিতরে নিয়ে আসতে হবে। মুখটি যখন আপনার এই বৃত্তের ভিতরে চলে আসবে তারপরে আপনাকে কয়েকটি কাজ করতে বলবে। যেমন আপনাকে বলতে পারে রাইজ ইওর হেড স্লোলি, অর্থাৎ আপনার মাথাটি উপরের দিকে ওঠান, বা লো ইওর হেড স্লোলি, আপনার মাথাটিকে নিচের দিকে নামান। এরকম বিভিন্ন কথা বলতে পারে। তারপরে বলতে পারে আপনি ডান দিকে ঘুরুন বা বাঁ দিকে ঘুরুন। এভাবে করে আপনাকে বিভিন্ন কাজ করতে বলতে পারে। এরপরে বলবে যে উইঙ্ক, উইঙ্ক অর্থাৎ চোখের পাতা নড়ান, অর্থাৎ আপনি চোখের পাতা নাড়াবেন। এভাবে আপনি একবার দুইবার বা কয়েকবার ট্রাই করার পরে আপনার ফেস ভেরিফিকেশনটা একসময় কমপ্লিট হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন করতে একটু সমস্যা হতেই পারে, আমি আগেই বলেছি। এটার জন্য আপনার বিরক্ত হওয়ার কিছু নেই। কয়েকবার ট্রাই করার পরে এটা নিশ্চিতভাবে ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এখানে আপনাকে দেখাবে ভেরিফাইড, অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার অ্যাড প্রজেক্টে ক্লিক করতে হবে, অর্থাৎ প্রতিটা টাইমে এখানে কোনো না কোনো প্রজেক্ট রানিং থাকে। এইখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টের লিস্টগুলো এখানে চলে আসবে। যেমন এখানে কিছু প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে প্রতিনিয়ত কিছু না কিছু প্রজেক্ট এখানে থাকবেই। তো যে প্রজেক্টেই থাকুক না কেন, আপনি যে প্রজেক্টটিতে জয়েন হতে চান সেই প্রজেক্টের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। আমি একটি প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এই পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করে দিতে হবে, এবং এটা আমার পার্টিসিপেট করা হয়ে যাবে। এইভাবে করে আপনার যখন যে প্রজেক্টটি রানিং থাকবে ঠিক সেই প্রজেক্টটি তখন আপনি ক্লিক করবেন এবং পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করবেন। দেন এটা আপনার পার্টিসিপেট হয়ে যাবে, অর্থাৎ আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে। এরপরে আপনি 24 ঘন্টা অন্তর অন্তর এখানে শুধুমাত্র ক্লেমে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লেমটি ঢাকা আছে। কিছুক্ষণের মধ্যেই এটি ওপেন হয়ে যাবে। আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এখান থেকে আপনি ক্লেমে ক্লিক করে নেবেন। 25টা রাউন্ড হওয়ার পরে একটি সাইকেল পূর্ণ হয় এবং এরপরে আপনার ক্লেমটি কিন্তু থেমে যাবে। তার আগেই আপনি এখানে ক্লেমে ক্লিক করে আপনার অপশনটি চালু করে নেবেন। এছাড়াও যে কোনো সমস্যার জন্য আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ, সেখানে জয়েন হয়ে আপনার সমস্যা শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ক্রিপ্টো বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।